আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকিত খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে আমার ঘরগুলো দেখতে কেমন, কারণ আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন পুরোটা হোম ট্যুর আপনাদেরকে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বেডরুম। তবে এই যে ওপরে যেটি দেখতে পাচ্ছেন, এর ওপরে কিন্তু টিন সেটের এই রুম। এটি আমার এক রুম ঢালাই করা রুম আর আরেক রুম টিন সেট। আসলে গ্রামের বাড়িতে টিন সেট বা মাটির ঘরগুলো কিন্তু বেশি ভালো লাগে। যখন ঝুম বৃষ্টি হয় তখন কিন্তু ঢালাই করা ঘরগুলোর মধ্যে তেমন একটা কিছুই বোঝা যায় না, কিন্তু টিনের ঘরগুলোতে খুব সুন্দর রিমঝিম শব্দ হয়। আর এখন যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢালাই করা, শহরের মতো। গ্রামের বাড়িতে বাসাগুলো কিন্তু গ্রামের মতো হলেই ভালো লাগে। এজন্যই আমি আমার এক রুম দিয়েছি টিনের আর আরেক রুম দিয়েছি ঢালাই করা। টিনের রুমে যখন আমি ঘুমাই আর যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন একদম অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এই তো এখন দেখতে পাচ্ছেন আলনা। গ্রামের বাড়ির সবগুলো বাড়িতে গেলে আপনি কমন যে জিনিসটি দেখতে পারবেন তা হচ্ছে এমন একটি কাঠের আলনা। আর গ্রামের মানুষগুলো এই আলনাগুলোকে এত সুন্দর করে গুছিয়ে রাখে আর সাজিয়ে রাখে, আমার খুবই ভালো লাগে। আলনা গুছানোর কাজটা কিন্তু চাইলেই সবাই করতে পারে না, এটাও একটি বিশাল একটি গুণ। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিচেন। যদিও আমার এই কিচেনে তেমন একটা রান্নাবান্না করা হয় না, কারণ আমাদের যে মেইন কিচেন রয়েছে সেখানে কিন্তু মাটির চুলা রয়েছে। সেই মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করা হয়। আর আমি যদি কখনো টুকটাক রান্নাবান্না করি তখনই আমার এই কিচেনে রান্না করি। যারা আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর হলেও প্রায় বাড়িতে চলে যাই, কারণ গ্রামের পরিবেশ সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। এজন্য আমার উনি আর আমার আব্বু, মানে আমার শ্বশুর আব্বু মিলে আমাদের ঘরটা একদম শহরের যত সুযোগ সুবিধা রয়েছে সেই রকম করেই তৈরি করা হয়েছে। কারণ বাচ্চারা কিন্তু একটু কষ্ট করতে পারে না। হয়তো আমরা গ্রামের পরিবেশে গেলে গ্রামের সাথে কিছুটা অ্যাডজাস্ট হতে পারলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সব সুযোগ সুবিধা চাই। অনেকেই গ্রামের বাড়িতে গেলে আমি কোথায় থাকি বা কোন রুমে থাকি সেই রুমটি দেখতে চেয়েছিলেন। এজন্য আপনাদের সাথে আমার থাকার রুমগুলোই শেয়ার করলাম। আর আমার পুরো শ্বশুর বাড়ির আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার শ্বশুর বাড়ির এখনও অনেকগুলো ঘর তৈরি করা হচ্ছে আর পুরো কাজ কমপ্লিট হয়নি। ইনশাল্লাহ যখন পুরো কাজ কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির সবচেয়ে পছন্দের যে জায়গাটি, এটি হচ্ছে এই বারান্দা। এই বারান্দাটি আমার খুবই প্রিয়। আমরা ভোরবেলা উঠে উনি আর আমি এই বারান্দায় বসেই চা খাই। আর যখন বৃষ্টি হয়, ঝুম বৃষ্টিতে এই বারান্দায় বসে বসে বৃষ্টির পানি ধরতে অনেক অনেক ভালো লাগে। আসলে গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে আমি শহরে বড় হয়েছি আর আমার সব আত্মীয় স্বজনই শহরে। গ্রামে তেমন করে কখনোই থাকা হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ের পর এখন আমার শ্বশুর বাড়িতে আমার অনেক বেশি যাওয়া হয় আর অনেক গ্রামের মানুষের সাথে আমার মেশা হয়। আশেপাশে যত মানুষ আছে সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে। আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন বাথরুম, সব দেখিয়েছি আর বাথরুম দেখাবো না তা কি হয়? ঘরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিচেন আর বাথরুম। তাই ভাবলাম যেহেতু কিচেন রুম সব দেখিয়েছি তাই বাথরুমটাও দেখিয়ে নেই। আমার আজকের এই রুম ট্যুরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। আজকে তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।